আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা দেখছি কিভাবে ল্যাপটপে বা পিসিতে বিট নামি সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং ইনস্টলের পর কিভাবে ওয়ার্ডপ্রেস এর সাথে সংযুক্ত করতে হয়। আচ্ছা, এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটি প্লাগইনস বা একটি থিমস ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসে, এবং প্লাগইনস দিয়ে কিভাবে আপনার পেজ তৈরি করবেন সেটা এই ভিডিওতে আমরা দেখব। তো আমরা আমাদের ব্রাউজার ওপেন করতেছি এবং আমাদের যে ওয়েবসাইটের লিংক আছে ওইটা দিয়ে আমরা লগ ইন করছি। তারপর আমরা যাব প্লাগইনস অপশনে। প্লাগইনস অপশনে যাওয়ার পর এখানে কোনো প্লাগইনস থাকবে না, যদিও থাকে ওইটা কেটে দিছি আমরা, যেহেতু আমাদের দরকার পড়ে নাই। অ্যাড নিউ প্লাগইনসে যে অ্যাড নিউ তো দেওয়ার পর এখানে অনেকগুলো প্লাগইনস আছে, তার মধ্যে থেকে আমাদের লাগবে ক্লাসিক এডিটর। এটা একদম বেসিক এডিটর ওয়েব পেজ তৈরি করার জন্য। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ করব। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা যাব পেজ। যেহেতু আমরা পেজ এডিট করব সেহেতু আমরা এই পেজে যাব। পেজে যাওয়ার পরে এখানে আমাদের অনেকগুলা পেজ তৈরি করা আছে, তো এগুলো থাক, আমরা নতুন পেজ তৈরি করব এখন। তো নতুন পেজ তৈরি করার জন্য অ্যাড নিউ পেজ দেওয়ার পর এরকম আসার পর এইখানে অ্যাড টাইটেল অর্থাৎ পেজের নেম, পেজের একটা নাম দিই, যেমন ল্যান্ডিং। আচ্ছা, ল্যান্ডিং। তারপর সেভ অথবা পাবলিশ। পাবলিশ করার পর যে লিঙ্কটা তৈরি হয়েছে এখানে আমরা রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে যাব। এখানে দেখবো আমাদের পেজটা কিরকম অবস্থায় আছে। হ্যাঁ, পেজটা একদম খালি, পেজে কিছু নাই। তো আমরা এখন দেখি পেজে কিছু অ্যাড করে দেখি। পেজে অ্যাড করার জন্য এইটাই হলো এই বডি। এখানে আমরা অ্যাড করি। আমরা প্রথমে একটা মিডিয়া থেকে একটা ইমেজ অ্যাড করে দেখি। আচ্ছা, এই ইমেজটা অ্যাড করি। ইমেজটা খুবই ছোট আকারে আসছে, তো তারপর সেভ করে দেখি কিরকম হয়েছে। আচ্ছা, এখানে রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, ইমেজটা আসছে কিন্তু খুবই ছোট আকারে আসছে, আমাদের লাগবে আরো বড়, অর্থাৎ এই ফুল সাইজ আর কি। তো এখানে ইমেজের উপরে ক্লিক করে এখানে এই পেনের মতো একটা অপশন আছে এডিট, এখানে ক্লিক করব। তারপরে এখানে সাইজ দেওয়া আছে, সাইজটা আমরা ফুল সাইজ অথবা লার্জ, এই লার্জটা সিলেক্ট করব। আর এখানে অ্যালাইনমেন্ট আছে সেন্টার, এটা ক্লিক করে আপডেট, তারপর আরেকবার সেভ। এখন আমাদের সেই পেজে যায় দেখি কি হয়। এই দেখেন ফুল হয়ে আসছে, যদিও ফুল হয়ে আসে নাই, আমাদের এতটুকুই দরকার, এতটুকুই থাক। তো তারপর দেখি আর কি অ্যাড করা যায়। আচ্ছা, পেজের নাম, এই পেজের নামটা এখানে শো করতেছে, যেহেতু আমরা আমাদের পেজের নাম দিয়েছিলাম ল্যান্ডিং পেজ। পেজের নামটা এখানে দরকার নাই আমাদের, তো আমরা নিচের থেকে ডিজেবল টাইটেল ডিজেবল টাইটেল এটা ক্লিক করে দেব। এই কন্টেন্ট লেআউটের এই জায়গা থেকে আমরা দেব ফুল উইথ কন্টেইন। আচ্ছা, এটা দেওয়ার কারণ হলো এই পাশে জায়গা একটু কম দরকার আমাদের, তার জন্য আপডেট। আচ্ছা, দেখি এখন রিলোড দিয়ে। এই দেখেন এই পেজের নামটা চলে গেছে। আচ্ছা, তো আমরা এখন নিচে কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য ফ্রি একটা টেক্সটের সাইট আছে, যেটা লরেম ইপসাম নামে পরিচিত। আচ্ছা, আচ্ছা, এই পেজে যাবো। এই পেজে যাওয়ার পর এখানে অনেক টেক্সট আছে যেগুলো একদম কপিরাইট ছাড়া, তো আমরা এই টেক্সট গুলো কপি করে নিয়ে আসবো একটু একটা ডিজাইনের জন্য। এখন এখানে আসলাম, এখানে আসার পর ইন্টার দেবো, ইন্টার দিয়ে একটু নিচে নামবো, নিচে নামার পর আমরা একটা পেস্ট করে দেবো, যা না হয়েছিল আমাদের। তো এটা পেস্ট করে দেওয়ার পর এটা অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে রাখলাম। তারপর আবার সেভ, আপডেট, তারপর রিলোড দিয়ে দেখি এরকম আসছে। আচ্ছা, এরকম আসুক। তারপর আমরা যা করবো তা হলো
আচ্ছা, তো আমরা একটা ইমেজ অ্যাড করছি এবং ইমেজের নিচে কিছু টেক্সট অ্যাড করছি। এখন আমরা আরেকটা সেকশন নেই, সেকশন বলতে আরেকটা পার্ট নেই। তো এখানে আমরা একটা জিনিস করতে পারি, তা হলো লাইন ব্রেক বা একটা লাইন, হরাইজন্টাল লাইন। এখানে ক্লিক করলে একটা হরাইজন্টাল লাইন আসবে। সেখানে ক্লিক করলাম। তো এখন আমরা দেখি আরো কিছু মিডিয়া অ্যাড করা যায় কিনা। আরো কিছু মিডিয়া বলতে আমরা এই মিডিয়াটা অ্যাড করছি, এইটা কাজ করে কিরকম। আমি যেটা অ্যাড করছি এখন এইটার পাশাপাশি কিছু টেক্সট দিয়ে দেই। এটা এইভাবে আসছে। আমরা এটার পাশাপাশি রাখতে চাইছিলাম, দেখি পাশাপাশি হয় কিনা। আচ্ছা, এই তো পাশাপাশি এসে গেছে। এখন এই লেখাটাকে একটু বড় করব, এটা বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম, ক্লিক করে এটা বোল্ড হয়ে গেছে। তারপর দেখি এটা কিরকম আসছে। আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমরা পেজটা শুরু করে দেখি। এই দেখেন, এই আমাদের ইমেজটা, ছোট ইমেজটা, আর এই যে টেক্সট, আর এই নিচে একটু প্যারাগ্রাফের আকারে আছে। আর এখানে একটু বেশি হয়ে গেছে, এইটুকু আমরা কেটে দিই। আচ্ছা, তো আবার আপডেট দিই। এই এখন সুন্দর হয়েছে। তো আমরা এরকম করেই আরো দুই একটা অ্যাড করি। তো আমরা আবার ইন্টার দিয়ে একটা লাইন নেই, হরাইজন্টাল লাইন। তারপর আবার একটা ইমেজ আনি অ্যাড লাইব্রেরি থেকে, এই ইমেজটা নেই। তারপর আমরা আবার এইরকম করে টেক্সট গুলা কপি করি আর এখানে পেস্ট করে দিই। এটা ইমেজে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে দেবো অ্যালাইন লেফট। এটা আচ্ছা, এই টেক্সট গুলো উপরে অ্যাড হয়ে গেছে। আবার একটা ইন্টার দেই, তারপর আবার একটা লাইন নিই। এরকম করে আমরা আরেকটা ইমেজ নিই অ্যাড লাইব্রেরি, অ্যাড মিডিয়া থেকে। আচ্ছা, ইমেজটাকে অ্যালাইন লেফট এটা দিই। তারপর আমরা পেজটা আপডেট দিয়ে দিই। এখন এই পেজে একটা রিলোড দিয়ে দেখি কিরকম হয়েছে। এই দেখেন, আমরা যে ছবি এবং যে টেক্সট গুলো অ্যাড করছিলাম সেখানে এগুলো এরকম করে এসে পড়ছে। তো এরকম আসে। তারপর আমরা আরেকটা কিছু করার চেষ্টা করে দেখি। এটা একটু ফুল সাইজ দিয়ে দিই, তাতে যদি একটু বড় হয়। হ্যাঁ, এখন ঠিক এইটা একটু বড় হয়েছে। যদিও এটা এখানে মানায় না, আমরা অন্য একটা পিকচার দিয়ে দিই এখানে। তো তার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে। আচ্ছা, এই যে এই ছবিটা আমরা নেই। এই ছবিটা অথবা এইটা নেই, এটা সুন্দর একটু। এটা আমাদের ল্যাপটপে সেভ করে রাখলাম। এখন আমরা পেজ এডিটরে যাই, অ্যাড মিডিয়া থেকে আমরা আপলোড ফাইল, এখানে ক্লিক করব, সেভ ফাইল। তারপর এটা ক্লিক করে দেবো। এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এটা সিলেক্ট করে ইনসার্ট ইনটু পেজ, এখানে এসে গেছে। ওইটার পরিবর্তে এটা, তো এটা আবার আচ্ছা ফুল সাইজ দিয়ে দিই। ফুল সাইজ দিলে কি ওইটা আর কি একদম পেজটা ভরে আসবে আপডেট।
এখন এটা রিলোড দিয়ে দেখি। এই দেখেন পেজটা পাল্টায়, এই ইমেজটা পাল্টায় গেছে আর নিচে এরকম আসছে। তো এইভাবে আর কি এই ক্লাসিক এডিটর দিয়ে আর কি আমরা একটা পেজ এডিট করতে পারি একদম সিম্পল ভাবে, সিম্পলের মানে মাঝে আর কি। তো আপনারাও এরকম করে ট্রাই করতে থাকেন, প্র্যাকটিস করার পর উম, এই আর কি বুঝতে পারবেন যে এটা দিয়ে কি রকম করা যায় বা কি রকম করা যাইব। তো আপাতত এই পর্যন্তই। তো আমরা আচ্ছা, ঠিক আছে। তো এটা এই করার পর একটা আপডেট দিয়ে রাখবেন যাতে এটা সেভ থাকে। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, তো আশা করি এই যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।